দুপুর টাইমের হাওনের সময় যদি একটা হুটকির তরকারি না থাকে তাহলে হাওনটা কিরকম জানি লাগে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আপনারা সবাই আমার রান্নার ভিডিওটা খুব বেশি পছন্দ করেন, এই কারণে ভাবলাম যে আজকে একটু রান্নার ভিডিও বানাই, যেহেতু আমি দুপুরে রান্না বান্নাটা করতেছি। আর যারা আমার ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন তারা অনেক অনেক বেশি ধন্যবাদ। এখন যেহেতু আমরা ফ্যামিলির মাঝে মানুষ কম, তরকারি বেশি ফাঁক করলে দেখা যায় শেষ হইতে চায় না, এই কারণে ভাবলাম এখন থেকে কম কম তরকারি ফাঁক করবো। তো একটা তরকারি তো আমি বসাইয়া দিয়ে আইছি চুলায়, এখন আরেকটা তরকারি রেডি করতেছি। এই কারণে দুইটা শীতলরে আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে জাল করাত বসাই দিয়ে আইছি। এখানে আমি একটা শুটকি তরকারি রেডি করতেছি, আর আজকে শুটকিটা মুখি আর আলু দিয়ে রেডি করতেছি। এই হুটকির তরকারিটা আদিলের বাবা খুব বেশি পছন্দ করেন, তো ভাবলাম আজকে আদিলের বাবার পছন্দের তরকারিটাই ফাঁক করি। এখানে আমি আলুর থেকে মুখির পরিমাণটা একটু বেশি নিছি, আলু দিছি কম। তো ভালো করে ধুইয়া পরিষ্কার করে একটা পাতিলও নিছি, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিছি, লবণ দিছি, পেঁয়াজ বাটা আর রসুন দিছি। পেঁয়াজ বাটাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার না দিলে ভালো লাগে না। এখানে দিয়ে আমি শুটকি দিছি, দুইটা শীতলের পানি জাল করতেছি, এটাও দিমু। আর এখানে মাছ দিছি, সব কিছু একসাথে মাখাই নিছি, সাথে কাঁচামরিচ দিছি। আর এখন আমি জাল করা পানিটারে সাইক্কা দিয়ে দিছি, আবারও ভালো করে মাখাইয়া দিয়ে দিছি। সব কিছু একসাথে চুলাত বসাইয়ে দিছিলাম। আর জাল হওয়ার পরে যখন একটু কষায় তখন আর একটু ঝুল দিয়ে দিছি। আর এই তরকারিটার মধ্যে একটু ঝুল বেশি রাখলে ভালো লাগে আর কি। পরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, সরি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।